সবচেয়ে প্রথমে আমার নিজের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে ছাত্র দলকে অভিনন্দন জানতে চাই। কারণ তারা এই প্রথম বোধহয় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, আমার জানা নেই, এই প্রথম একটা রাজনৈতিক দল থেকে ছাত্র সমাজ, ছাত্র দল তারা নারী দিবস উপলক্ষে নারীর পাশাপাশি ভূমিকা রাখার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি সেই জন্য এটাই হলো নারী দিবসের আসল আসল প্রতিপাদ্য। কারণ সমতা অধিকার তখনই হবে যখন নারী ও পুরুষ উভয়ের পাশাপাশি একসাথে কাজ করবে, একই চিন্তাধারা নিয়ে, একই মেধা নিয়ে তার চিন্তাকে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি এখানে আজকে অনেকে বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র বোনেরা আহত হয়েছেন, তারা তাদের অনুভূতির কথা, তাদের নিজেদের কথা এবং আমাদের সাবেক এমপিবৃন্দ তারা তাদের রাজনৈতিক অভিজ্ঞতার কথা, তাদের নিজেদের কথা তারা সুন্দর করে ব্যক্ত করেছেন। এটা অত্যন্ত সত্য কথা। আজকে যে সভা আমরা আজকে নারী দিবস পালন করেছি, প্রতিবার এক একটা স্লোগান আসে। সেই স্লোগানটা নিয়ে আমরা একটা দিন খুব হইচই করি, সভা সমাবেশ করি, র্যালি করি, কিন্তু পরবর্তীতে সেই নারী সমাজের কি অবস্থা বাংলাদেশে হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না। কারণ এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তারপরে দেখেন এখানে আমরা দেখছি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা গেল, যে আন্দোলনের মধ্যে অনেক ছাত্রী নেমে এসেছিল। ছাত্র ভাই বলতে ছাত্র ছাত্রী বুঝায়। আমি মনে করি ছাত্র ভাই, ছাত্র বলতে ছাত্র ছাত্রী। অনেক ছাত্রী বোনেরা আমার করেছিল, দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? যে ছাত্র জনতা তাদের বিনিময়ে আজকে একটা মুক্ত করেছে, একটা ফ্যাসিস্ট সরকারকে পালাতে সাহায্য করেছে, তাদের এই পরিবর্তনের পরে কেন আমাদের বোনেরা, কেন আমাদের ছোট ছোট সন্তানেরা এখনো তাদের সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না? তেমনি আমাদের রাজনীতিবিদকে আমি বলতে চাই, এখানে একটা ছাত্রী বক্তৃতা দিয়ে গেল ওরা যাতে রাজনীতি করতে পারে। এই ছাত্রী বোনেরা যারা ছাত্র দলের, আমাদের সময় মধ্যে কিছু সংখ্যক মহিলা রয়ে গেছে ছাত্র দলের পর। এখানে কয়েকজন এমপি ছাড়া আমি কিন্তু ছাত্র বোনেদের যারা একসময় ছাত্র দল করতো বিভিন্ন কলেজে শিক্ষাঙ্গনে, তারাও কিন্তু রাজনীতিতে অবস্থান করে না। এই কেনর প্রশ্নটা কিন্তু অত্যন্ত কঠিন। আজকে মনে রাখতে হবে যে আমরা যদি নারীরা সমস্যারে একযোগে ভয়েস রেজ করতে না পারি, তাহলে আজকে যে সমতা অধিকার উন্নয়নের কথা বলা হচ্ছে সেটা কখনই আসবে না। আজকে আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার আমলে কিভাবে নির্যাতিত হয়েছে আমাদের নারীরা, নিষ্পেষিত হয়েছে, ধর্ষিত হয়েছে, কিন্তু সেইখানে তারা বিচারহীনতার কারণে নারীরা সেদিনে এত কষ্ট হয়েছে। কিন্তু আজকে কেন? আজকে আমার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন, আজকে কেন নারীরা এইভাবে, এই যে একটু পরেই আমি যাব এই মাগুরা সেই মেয়েটাকে দেখতে, মেয়েটা বোধহয় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একটা শিশু সন্তান। আপনার একজন ইউনিভার্সিটি একজন মহিলাকে দাঁড় করিয়ে সেখানে তাকে হেনস্থা করা হচ্ছে, বাসে ধর্ষণ করা হচ্ছে। কেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকার কি করছে? সরকারকে বুঝতে হবে। সরকার এত নরম হতে চলে না, যে কারণে কিন্তু আমরা এখনো বলছি যে বিএনপি যে কথা বলতে চাচ্ছে যে যদি সত্যিকারের কঠোর অবস্থান আপনারা না নিতে পারেন, তাহলে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে মব জাস্টিস আজকে মিডিয়াতে তারা অ্যানাউন্স করে যে তারা স্লোগান দিয়ে তারা বাড়ি লুটপাট করে, মব জাস্টিস করে। বাংলাদেশটা কোন দিকে চলে গেছে, কোন অরাজকতার দিকে চলে গেছে? আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা সরকারে আছেন তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকে যারা নতুন দল করেছেন, তোমাদের কথা, তোমরা অনেক কঠিন সময় পার করেছো।
এখন তোমাদের আরো কঠিন সময়, যে ছাত্রটা বেরিয়ে এসেছিল, যে মব বেরিয়ে এসেছিল, তাদেরকে ঘরে ফিরে দেওয়ার জন্য বলা, শিক্ষককে অপমান করা। আজকে কেউ টিচারদের কথা শুনছে না, শিক্ষককে অপমান করা। আমাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধটাকে আজকে জাগ্রত করতে হলে এই তরুণ সমাজ, যে তরুণ প্রজন্ম, যে ছাত্রী বোনেরা আমরা নেমেছ, তোমাদেরকে কাজ করতে হবে একযোগে। আমি খুব বেশি বক্তব্য রাখবো না, কারণ আমার নিজের শরীরটা ভালো না। তো সেখানে আমি একটা কথাই বলতে যাচ্ছি, যে আজকে আমরা আমাদের বিএনপি যেখানে নারী বান্ধব দল, নারী বান্ধব, এই কথাই আপনারা শুনেছেন। নীলুফার চৌধুরী মণি বলেছেন, শাম্মী বলেছেন, শহীদ জিয়া কিভাবে এই দেশকে গড়ার কাজে নারী পুরুষকে সমানভাবে দুটি হাতের সঙ্গে তুলনা করে তিনি বিভিন্ন স্টেপ নিয়েছিলেন, বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, নারীরা যেন প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অংশে তাদের ভূমিকা রাখতে পারে। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে তাকেও জানেন আপনারা, তিনি কিভাবে নারীদের সম্মানের জন্য, নারী শিক্ষার জন্য, নারীর আত্মকর্মসংস্থানের জন্য তিনি কিভাবে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে নারীকে একটা অবস্থানে পৌঁছে দিয়েছে। আজকে নারীরা বিভিন্ন ক্ষেত্রে, নারীরা আজকে যোগ্য, বিভিন্ন ক্ষেত্রে নারীরা তার যোগ্যতা প্রমাণ করছে, যে যেখানে আছে। তাই আজকে আমাদের আগামী তারেক রহমান, তার যে 31 দফার চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মধ্যে আছে নারী ক্ষমতায়ন। সে নারী ক্ষমতায়নের জন্য তিনিও আরেকজন, তিনি চিন্তা ভাবনা করছেন কিভাবে নারীদেরকে আনা যায়। আর তবে একটা কথা এখানে না বলে পারছি না, জনাব সালাউদ্দিন সাহেব আছেন এখানে, উনি একজন প্রভাবশালী নেতা আমাদের। আমি বলছি, নারী রাজনীতিতে নারী, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ দেশের সিদ্ধান্ত সে অংশগ্রহণ করতে পারে একমাত্র রাজনীতির মাধ্যমে। তাই আজকে যখন ভোটের প্রশ্ন আসছে, আজকে যখন এলাকায় বিভিন্ন মেয়েদের কর্তৃত্ব দেওয়ার ব্যাপার আসছে, কিংবা পদ দেওয়ার কথা আসছে, সেখানে আপনারা কিভাবে এই নারী সমাজকে আরো গভীরভাবে নিয়ে, আরো চিন্তা ভাবনা করে মেয়েদেরকে তার মূল্যায়নের চেষ্টা করবেন। আর আমি বলতে চাই, নারী যে ভোট, যেটা বলে 50টা সিট আছে, সেখানে যদি আপনারা ওই নির্বাচন ছাড়া, কনস্টিটুয়েন্সি ছাড়া কোনো দরকারই নাই করে ওখানে দেওয়ার, বরঞ্চ আপনারা যদি পারেন সত্যিকার অর্থে সরাসরি নির্বাচনে আপনারা আমাদের মহিলাদেরকে বাড়িয়ে দেন, মহিলা নেত্রীকে নিয়ে আপনারা নতুন করে এই নিয়মটা করেন। কারণ আজকে মহিলারা অলংকারিক না, কেউ কার উপর নির্ভর করে না। আমরা চাই সত্যিকারের যোগ্য নারী যাতে রাজনীতিতে আসে। তা আমি আর বক্তব্য রাখবো না, আমার শরীরও ভালো লাগছে না। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ছাত্র দলকে, বিশেষ করে বকুল ছাত্র বিষয়ক সম্পাদক, তারা যে আজকে এত সুন্দর অর্গানাইজ করেছে, এত চমৎকার একটা অনুষ্ঠান করেছে, এটা সত্যিকার একটা সুন্দর একটা কাজ তারা করেছেন। আমি তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নারী দিবসের সমতা, অধিকার, উন্নয়ন, শিশু, কন্যা, নারী, আসুন আমরা সবাই সমস্বরে